হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আজকে আমাদের এখানে পুজো, মানে খুব একটা জাগ্রত মন্দির, ভীষণ জাগ্রত মন্দির। সেটা গল্পটা আমি পরে তোমাদেরকে বলছি। আমি রান্না বসিয়ে দিয়েছি, নিরামিষই রান্না হচ্ছে, আজকে পুজো দিতে যাবো ওই জন্য। আর আজকে হচ্ছে শনিবার, তো অলরেডি শনিবার মঙ্গলবার করেই পুজোটা হয়, কিন্তু এবার পড়েছে শনিবারেই পড়েছে। তো মন্দিরের ইতিহাসটা তো সেটা তোমাদেরকে পরেই বলছি। আমি সামনে বছর পুজো দিতে পারিনি প্রবলেমের জন্য, আর এবছর দেবো, সুন্দর করে পুজো দেবো সেই চিন্তাভাবনাই আছে। আমি ভগবানের কাছে কামনা করি যে আমি যেন ঠাকুরের মুখটা দেখতে পারি, এরকম কামনা আমার ছিল। কারণ কোনো বছরই আমি ঠাকুরের মুখ দেখতে পাই না। আর আমার নিজের ভয়েসটা আমি রাখিনি একটাই কারণ, প্রচুর আওয়াজ হচ্ছিলো, আমার ছেলে মেয়ে বাইরে খেলা করছিলো, ওই জন্য প্রচুর আওয়াজ হচ্ছিলো। ওই জন্য আমি নিজের ভয়েসটা রাখিনি, পরে আমি আবার ভয়েসটা দিয়েছি। তো বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আমি রান্নাটা কমপ্লিট করি তারপরে আবার আসছি, ঠিক আছে? আর অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এখন রাখি, আমি আবার আসছি। আর রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি হচ্ছে, উচ্ছে আলু ভাজা হচ্ছে, ভেন্ডি আলু ভাজা হচ্ছে। সেটা আমি পুরোটা যখন রান্না করব তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন রাখি, টাটা সবাইকে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে দেখো আমার ছেলে মেয়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু লেটেই খেতে আসলাম। আর পুজো দিতে যাব প্রায় রাত 10টার পরেই যাব, কারণ আমি ঠাকুরের মুখটা দেখব, ওই জন্য একটু পরেই যাব। আর এখন গেলে না আমি কোনো মতে ফুল টুল কিছুই দিতে পারবো না। আর ওই যে তোমাদেরকে দেখালাম যে সয়াবিন আলুর তরকারি করেছি, আর উচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ভাত বেড়ে নিচ্ছি, ভাত বেড়ে আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো। আর ছেলে মেয়ে বাইরে খেলা করছে, ওরা আগে খেয়ে নিয়েছে। আমি বললাম তোরা আগে খেয়ে নে, আমি পরেই খাবো। একসঙ্গেই খেতে বসি, কিন্তু ওদের খেলার ঝোঁক উঠে গেছে, ওরা থোড়ি না থাকবে। তো আমি ভাতটা বেড়ে নিয়ে নিচে বসেই খাবো। আর দরকার হলে অন্য সময় আমি খাই, উপরে খাই, কিন্তু চেয়ারটা হলে ভালো হয় আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হবে। তো ওপরে আমি খুব কমই খাই ওখানে, আর নিচে বসেই খাই, আমার ভালো লাগে। তো এই যে দেখো একটু একটু করে সব ভাজা নিয়ে নিচ্ছি। আর আমার মেয়েকে বললাম যে তুই উচ্ছেটা খাবি, আমি কোনো মতে উচ্ছে খাবো না, আমাকে যেন উচ্ছে দেবে না। আমিও বিয়ের আগে কোনো দিনই উচ্ছে খেতাম না, আর এখন সবই খাচ্ছি। আর গরমে উচ্ছে খাওয়াটাই খুব ভালো। তো এই যে দেখো বেড়ে নিয়েছি, এবার নিচে বসে নেব। আর তরকারি অল্প করেই করেছি, কারণ রাত্রে যেন না থাকে, ওই জন্য। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে একবারে পুজো মণ্ডপে দেখা হবে, ঠিক আছে? রেডি হয়ে গেছি, আর মুখ চোখের অবস্থা দেখো, মানে ঘেমে নিয়ে একাকার। আর যাচ্ছি প্রায় দেখো 10টা বেজে গেছে, এবার পুরো রেডি হয়ে গেছি দেখো। একটু লেটেই যাচ্ছি, যা বাইরে বেরো, একটু লেটেই যাচ্ছি, কারণ ঠাকুর আসে লেটেই আসে, 11টার দিকেই আসে। তো যাতে ঠাকুরের মুখটা দেখতে পাই, ওই জন্য একটু লেটেই যাচ্ছি। এই যে দেখো, তো চলো বেরিয়ে তারপরে ওখানে যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, মানে কি বলবো আর। তো বন্ধুরা একটা রুমাল নিয়ে বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা লাইন দিয়ে ভিতরে চলে এসেছিলাম, আসার পরে সবেমাত্র মিষ্টিটা দিয়েছি। আর এই যে দেখো মা চলে এসছে, আর মানে একদম স্টেশন থেকে নিয়ে আসে, সেটা লাইভ দেখায়, কিন্তু এই চ্যানেলের নামটা আমি জানি না, কিন্তু সেখানে পুরো লাইভ দেখায় সকাল থেকে একদম রাত সারা দিনের। তো মায়ের মুখটা দেখে আমি সত্যি ওখানে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলাম, মানে মায়ের মুখটা এত সুন্দর করেছে, আর মায়ের মুখটা দেখার সাথে সাথেই আমি কেঁদে ফেলেছিলাম। মানে কেন এমন হয় আমি জানি না, কিন্তু মায়ের মুখ যেখানেই যাই না কেন, মায়ের মন্দিরে মায়ের মুখ দেখলেই আমি কেঁদে ফেলাই। এটা আমার মানে কি হয় আমি নিজেও জানি না। আর এত সুন্দর হয়েছে ঠাকুরটা, কিন্তু বেশি বড়ও নয়, খুবই ছোট্ট, তোমরা দেখতেই পাচ্ছ না ঠিকঠাক, দেখো আমি একটু জুম করে দিয়েছি। আর মানে কি বলবো, আমি ভিডিও করতে করতে আমার চোখে জল এসে গেছে, আর এমনিতে তো ঘেমে গেছে। আর কি ভিড় দেখো, পুরোটাই কিন্তু লাইভ চলছে। আর যারা ভিডিও করছে তারা ভিডিও করছে, কিন্তু ওখানে ক্যামেরায় সবাই কিন্তু
লাইভই করছে ভিডিওটা। আর ঠাকুরের বসানোর সাথে সাথে মা পুরো ফুলে ঢেকে যাবে। আমাদের শুধু ফুলটা দেওয়াই বাকি আছে। ফুলটা দিয়েই আমরা যাব, বাইরে বেরোবো। আর ওই যে দেখো মাকে, এবার মাকে কিন্তু মায়ের জায়গায় বসিয়ে দিচ্ছে, সারা রাত পুজো হবে। আর কি বলবো, মাকে যখন নিয়ে ঢুকাচ্ছে মন্দিরের ভিতরে, মানে এত লোকের চাপ, এত লোকের চাপ, আর আমি ভাবতে পারিনি যে মায়ের দর্শনটা হয়ে যাবে। অনেকে আমার বান্ধবীরা বলে আমরা ঠিকঠাক ঠাকুরের মুখটা দেখতে পাই না, কিন্তু এইবারে এত সুন্দর করে মায়ের মুখটা দেখতে পেয়েছি কি বলবো, মানে আমি আশাই করিনি যে মায়ের মুখটা এত সুন্দরভাবে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, মা তো চলে এসছে, মায়ের জায়গায় মাকে বসানো হয়ে গেছে। এবার আমরা ভাবছি যে এই লাইন ঠেলে আমরা কি করে যাব মায়ের ওখানে মালাটা দিতে, কারণ মিষ্টি একধারে নিচ্ছে, আর যারা মালসা প্রসাদ নেবে আর কি পরের দিন সকালে, তারা টাকা দিয়ে আবার মানে রিসিপ্ট কপি নিচ্ছে একটা করে, সেখানে 150 টাকা, মানে 151, মানে যে যেভাবে দিতে পারো, কিন্তু নির্মে হচ্ছে 151 টাকা দিতে হবে। আর আমাদের মুখ চোখের অবস্থা দেখো, মানে কি বলবো, আর আমি তো শুধু মায়ের দিকে তাকাচ্ছি, শুধু মায়ের দিকে তাকাচ্ছি, মানে মায়ের মুখটা আমার কি বলবো, মানে আমি সেরকম বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো আমরা ভাবছি যে এই লাইন ঠেলে কী করে যাব। আর সবথেকে বড় কথা, মালাটা এখন দেবো ওটাই আমাদের কপাল। আগে আমরা মালা দিইনি, কারণ মা তখন আসেনি। আর গড়িয়া স্টেশন থেকে যখন আনা হয় পুরো রাস্তাটাই পুরো ফাঁকা করে দেয়, কোনো গাড়ি যাবে না, কিচ্ছু যাবে না, পুরো টোটালটাই লাইভ চলবে। আমাদের ওখানে চ্যানেলের নাম বলেছিল, মাইকে প্রচার করছিল, কিন্তু আমি খেয়াল করিনি আর আমার মনেও নেই চ্যানেলের নাম। তো আমার বান্ধবীকে বলছিলাম যে চ্যানেলের নামটা কি বললো, কিন্তু আমার অতটা বলছে যে আমি অতটা শুনতে পাইনি গো। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, আর ওই যে পিছনে আমার ছেলে মেয়ে আছে, ওদেরকে বলেছিলাম যে তোরা এক জায়গায় থাকবি। আমার মেয়ে দেখো পিছনে দাঁড়িয়ে আছে, আর এরা তিনজন এক জায়গায় দাঁড়িয়েছিল, কারণ এদেরকে দাঁড় করিয়ে না দিলে না এরা ভিড়ে গলে যাবে পুরো। আর অনেকে কি করছে, ফুলমালা দিয়ে এক লাইন দিয়ে পেরিয়ে যাচ্ছে, কারণ বেশিক্ষণ তো দাঁড়াতে দিচ্ছে না, সিকিউরিটি গার্ড আছে, সবাই আছে, সব কিছু। আর বাইরের চারিদিকটা দেখো কত লোক, কি বলবো। আমি এই মন্দিরের ভিতরে কিন্তু ফার্স্ট টাইম ঢুকলে, আর আমার বান্ধবীর মুখের অবস্থা দেখো, মুখের হাল এত খারাপ, মানে এত গরমের মধ্যে। তো যাই হোক, বেশি বকবক করছি না, এবার বলবো তোমাদের মন্দিরের ঘটনা। এটা হচ্ছে আমাদের গড়িয়া স্টেশনে বালিয়া, বালিয়াই বলে। এবার এটার কারণ হচ্ছে মন্দিরের একটাই কারণ, পুরো মন্দিরটাই কিন্তু রাস্তার মাঝখানে। যেটা বলছিলাম, মন্দিরটা পুরো রাস্তার মাঝখানে, আমাদের ঘর থেকে যে বাইপাস আমরা বলি, বাইপাসের উপরেই বললেই হয়। কিন্তু মন্দিরের ইতিহাস হচ্ছে, মন্দিরটা পুরো রাস্তার মাঝখানে বলার একটাই কারণ, হঠাৎই মন্দিরটা হয়েছিল। আমার যতটা গল্প শোনা আর কি, আমি সেটুকুই তোমাদেরকে বললাম, আমি যতটুকু জানি আর কি। আদৌ আসল ঘটনা এটা কি আমি সেটাও জানি না, তবু আমি যেটুকু শুনেছি আমার বান্ধবীর মুখ থেকে, আমি সেটুকুই বললাম। কারণ আমার বান্ধবী ছোট থেকেই এখানে মানুষ, ঠিক আছে, ওই জন্য ও সব কিছু জানে মন্দিরের বিষয়ে। ও যেটা আমাকে বলেছিল আমি সেটাই তোমাদেরকে বলবো। মন্দিরটা হঠাৎই হয়েছিল, একদিন উঠেছিল, যেমন হয় আর কি অন্য অন্য জায়গায় তেমনই। এবার অনেকে মন্দিরটা তুলে অন্য সাইডে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু যারা তুলতে গেছিলো তারা কিন্তু অলরেডি মারা গেছিলো। ওই জন্য সেখান থেকে এই মন্দিরটা এখানেই আছে, রাস্তার মাঝখানে, দুটো মেন রোড দুপাশে, রাস্তার মাঝখানে মায়ের মন্দির। তারা মারা যাওয়ার পরেই থেকেই কিন্তু, তো যেটা বলছিলাম যে মারা যাওয়ার পর থেকেই সেখানেই মাকে আর তোলা হয়নি, মা ওখানেই প্রতিষ্ঠিত আছে। আর ওটা যেটা দেখাচ্ছিলাম ওটা বাইরের পুরো মানে টিভি, এটা টিভি যেখান থেকে এনেছে সেটা, এই যে দেখো পুরো রাস্তা দিয়েই এভাবে মাকে বরণ করতে করতে আনা হয়। আর পুরো রাস্তা বেড় দিয়ে দেখো কতটা ভিড়, এটা টোটাল কিন্তু লাইভে দেখানো হয়, ঠিক আছে। যত সময় পুজো চলবে তত সময় লাইভ চলবে, এরকম আর কি। আমি ফার্স্ট টাইম এতভাবে সুন্দরভাবে দেখছি, আর মাকে দেখে তো মনটা পুরো জুড়িয়ে গেল। আর এটা হচ্ছে বাইরের পুরো যে টিভিটা লাগানো, মাকে ফুলের মালা দিয়ে এই অবস্থা করেছে, মায়ের শুধু মুখটাই দেখা যাচ্ছে। আর মায়ের মুখটা দেখো, মা তো মাই হয় তাই না। তো কি বলবো, আমি বাইরে এসে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এবার যাব একটু ভিতরের দিকে, মানে যেখানে দোকান টোকান বসেছে ওখানে যাব, কিন্তু মায়ের মুখের দিকেই আমি তাকিয়ে আছি, মানে ওখান থেকে আমার বেরোতেই যেতে ইচ্ছে করছে না। আমি আরও ওদেরকে বলছি তোরা যা, আমি এখানে দেখব কিভাবে নিয়ে এসছে মাকে, কি করেছে না করেছে। তো চলো, ওরা তো শুনছে না, আগে ভিতর থেকে আসি তারপরে বল।
আর এই যে দেখো পেটুকের দল সব খেতে লেগে গেছে, মানে খালি পেটেও ফুচকা খাচ্ছে। মানে একটার পেটে অ্যাসিড যদি না হয়েছে, গ্যাস যদি না হয়েছে, তো আমি কি বলেছি। আর আমি তো ফুচকা খাবো না, যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ওই জন্য আমার ফুচকা খেতে মানা করেছে, ডাক্তারই মানা করে দিয়েছে। ওই জন্য আমি টক খেতে পারবো না। কি কষ্ট, ফুচকা আমার গাল দিয়ে বেরিয়ে গেল, মানে গালের নাল সব বেরিয়ে গেল। আর কি বলবো, খুব কষ্ট হচ্ছে, খেতে দিচ্ছে না। তো যাই হোক, একটু মজা করে নিলাম। তো আমি এমনি ফুচকা খাবো না, কারণ আমার ওষুধটাই আগে, ফুচকা খাওয়াটা আগে নয়। ওই জন্য ওরা জোর করছিল, বলল শুধু আলু দিয়ে খাও। আমি বলছি আলু দিয়ে ফুচকা খেলে মজা হবে না। আমার কিন্তু শুধু সেই মায়ের মুখটাই মনে উঠছে। কি বলবো, মানে সে মায়ের মুখটা ভুলতে পারছি না। আর আমি ভিডিও করছি, ওরা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। আমি বললাম হাসিস না, তোরা খা, দেখি তোদের কত বড় গাল। তো দেখো হাঁ করছে, দেখো একটা একটা। আর আমার লোভ দেখাচ্ছে শুধু। আমার লোভ লাগে না বলো? ফুচকা কার না লোভ লাগে? খুব বদমাইশ। তো বন্ধুরা, অনেক ঘোরাফেরা হলো, এবার যাচ্ছি ঘর, কারণ আর বেশি লেট করব না। আর সারা রাত তো থাকবো না, যেহেতু কালকে আবার মানে ছুটি আছে, ঠিক আছে, কিন্তু তোমাদের দাদা আসলে ভালো হতো। তবুও ছেলে মেয়ে নিয়ে আর কতক্ষণ থাকবো, অলরেডি 12:30 একটা বাজতে যায়। আর থাকলাম না, আগের থেকে অনেকটাই ভিড় কমে গেছে। আর আমার বান্ধবীরা বলছে আর পাচ্ছি না রে, এবার ঘরে যাব। তো এই সাইডটা দেখো লোকজন কমে গেছে, যেহেতু পূজা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে না, ওই জন্য 3 ধাপে পুজো হয় না, সেটা অলরেডি 1 ধাপ হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, আমি বারবার তোমাদেরকে বলছি যে আমি মাকে সামনে থেকে দেখে এত মানে খুশি হয়েছি, কি বলবো। আর এই হচ্ছে রান্না হচ্ছে, আর আমার এই বান্ধবী বলছে দেখ ওরা ডেকে ডেকে ভিডিও করে নিচ্ছে। তো আমাকে বলছিল যে তুমি এখানে এসে ভিডিও করে নিতে পারো, কিন্তু আমি যাইনি, আমার লজ্জা লাগে না। কিন্তু ওনারা এত ভালো, আমাদেরকে বলছিল যে তোমরা যদি ভিডিও করবে এখান থেকে এসে ভিডিও করতে পারো, কিন্তু আমি যাইনি। আর এই খিচুড়িগুলো সকালবেলা সবাইকে প্রসাদ দেওয়া হবে, যে যতটা খেতে পারো আর কি। আর মায়ের প্রসাদ একটুখানি পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর আমার এই বান্ধবীরা সবাই মালসা ভোগ নেয়। আর এই যে দেখো সবজিগুলো সব কেটে রেখে দিয়েছে, আর জল তো অলরেডি ওই এনে রেখে দিয়েছে। সারা রাত রান্না হবে, সকালে ওই মায়ের প্রসাদটা সবাইকে দেওয়া হবে। মালসা বলো আর এমনি খিচুড়ি প্রসাদ বলো, সবাই ওখান থেকেই নেবে। আর আমার বান্ধবীর ঘর তো এখানে, ও ওখানে চলে যাবে। আর যে সনকা বান্ধবী আছে, ও আর আমি ঘরে যাব একসঙ্গে। তো চলো একবারে ঘরে যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি ঘরে চলে এসেছি। আর রাত প্রায় 1টা বাজে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পেয়েছ, রাত 1টা বাজতে যায়, আর শরীর আর টানছে না। আর কি বলবো, ঠাকুরের মুখটা দেখে যেন পুরো মাথার চুল থেকে পায়ের মানে নখ পর্যন্ত যেন পুরো শরীরটাই হালকা হয়ে যায়। মায়ের মুখ দেখে কেঁদে ফেলার মতো। তো যাই হোক, অনেকটাই রাত হয়েছে, এই পর্যন্তই রাখছি, এই পর্যন্তই রেখে দিচ্ছি। তো কেমন লাগলো আমাদের ঠাকুরের মন্দির, বন্ধ কর, ঠাকুরের মন্দিরটা, আর মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হবে পরের ভিডিওতে। পুরো পাগলের মতো হয়ে আছে, এখন যাবো চান করতে, চান করে তারপর শোবো, কিচ্ছু আর খাবো না। টাটা।